যারা প্রথম কেক তৈরি করবে ভাবছো, আমার আজকের রেসিপিটা তাদের জন্য। একেবারে বেসিক কেকের রেসিপি, একদম সহজ সরলভাবে সঠিক মাপ সমেত কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করা যায়, আজকে সেই রেসিপি। নমস্কার, আমি জয়শ্রী। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। একখানা মিডিয়াম সাইজের মিক্সিং বোলের মধ্যে একখানা ডিম নিয়ে নিলাম, আর ১ কাপের একটুখানি কম গুঁড়ো চিনি। আমি এই কাপ মেপেই সব ইনগ্রেডিয়েন্ট দিব। সঙ্গে দিয়ে দিচ্ছি ওই কাপেরই ৪ ভাগের ১ ভাগ সাদা তেল। যেকোনো সাদা তেল ব্যবহার করলেই চলবে। এবারে এই ৩ টে উপকরণকে একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ফেটানোর ওপর নির্ভর করছে কেক কতখানি ফুলবে। চাইলে কিন্তু এই কাজটা মিক্সিং জারের মধ্যেও করে নেওয়া যায়। মোটামুটি ৬ থেকে ৭ মিনিট এইভাবে ফেটিয়ে নেবার পরে যখন এইরকম সাদা ভাব হয়ে যাবে, সম্পূর্ণ উপকরণ একসাথে মিশে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ ভ্যানিলা এসেন্স। এটা জাস্ট কেকের গন্ধটাকে সুন্দর করবার জন্য, ডিমের গন্ধটা না আসার জন্য। তারপরে একটা ছাঁকনি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই ১ কাপ ময়দা, সামান্য একটুখানি লবণ, ১ চামচ বেকিং পাউডার আর ১/২ চামচেরও কম বেকিং সোডা। এবারে এই উপকরণগুলোকে একসাথে চেলে নেব। এইভাবে চেলে কিন্তু নিতেই হবে, তা না হলে ময়দাতে অনেক সময় লাম্প হয়ে যায়, আর তাতে করে কেক ভালো ফোলে না। সবকিছুকে চেলে নিয়ে নিয়েছি। এবারে উষ্ণ গরম দুধ এখানে ১/২ কাপ মতো দিয়েছি। ১/২ কাপেরও অর্ধেক পোরশন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা স্প্যাচুলা দিয়ে এই উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আরেকটু দুধ আমি দেব, আর প্রয়োজন না হলে দরকার নেই। ডিমটা কতটা বড় বা ডিমের ফ্যাটানো অংশটা কতটা, তার উপরে ডিপেন্ড করছে দুধ আর লাগবে কিনা। দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন। ঠিক এইরকম হবে। একটা ফিতের মতো করে যখন পড়বে, তখন বুঝতে হবে যে এই কনসিস্টেন্সি একদম ঠিকঠাক আছে। এখানে আমি 1/3 কাপ দুধ দিয়েছিলাম, সেটাতেই ব্যাটার ঠিকঠাক হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এর মধ্যে একখানা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক চামচ লবণ। লবণের বদলে এখানে বালি অথবা এমনি পেপারও ব্যবহার করা যেতে পারে। এই লবণটা দিয়ে ছড়িয়ে নিয়ে এর মধ্যে একখানা স্ট্যান্ড বসিয়ে ওপর থেকে ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি, আর ঢাকনার যে ছিদ্রটা সেটা একটু কাগজ দিয়ে বন্ধ করে ১০ মিনিট গরম করে নেব। এদিকে একখানা এইরকম সাইজের বাটির মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিয়ে তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। বাটার পেপার না থাকলে পরে এমনি যেকোনো সাদা কাগজ বসিয়ে দিলেই হবে। আর বাটির গায়েও আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে এই বাটির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটা ঢালার সময় খেয়াল রাখতে হবে বাটির গায়ে মানে পাশগুলোতে যেন লেগে না যায়। তাহলে কেকটা কিন্তু দেখতে সুন্দর হবে না। ব্যাটারটা সম্পূর্ণ ঢালা হয়ে গেলে বাটিটাকে এইরকমভাবে একটু ড্যাপ করে নেব, যাতে কোনো এয়ার বাবল থাকলে সেটা বেরিয়ে যায়। এদিকে কড়াইটাও এতক্ষণে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দেব। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করব। ১৫ মিনিট পরে একবার দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর ফুলতে শুরু করেছে। আর এখন দেখাচ্ছি আমি ২৫ মিনিট বাদে। কেকটা সম্পূর্ণ ফুলে উঠেছে, তবে কালার এখনো আসেনি। ঠিক ৪০ মিনিট পরে কেকের দেখুন কালার দুর্দান্ত এসে গেছে, আর সম্পূর্ণ ফুলে উঠেছে। কিন্তু মাঝখানে আমি একখানা টুথপিক গেঁথে চেক করে নেব যে মাঝখান থেকে কিছু কাঁচা আছে কিনা। টুথপিক একদম পরিষ্কার, তার মানে কেক তৈরি হয়ে গেছে। এবারে বাটিটাকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব ১০ থেকে ১৫ মিনিট। ১৫ মিনিট বাদে একদম ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির ডগা দিয়ে পাশগুলোকে একটু এইভাবে সেপারেট করে নেব। কেক ঠান্ডা হয়ে গেলে বাটির গা থেকে এমনি ছেড়ে আসে, তবু যাতে ভেঙে না যায় সেজন্য এই স্টেপটা জরুরি। এরপরে উল্টে দিয়ে ওপর থেকে এইরকম দুটো বাড়ি দিলে পরে কেক কিন্তু বেরিয়ে আসবে। এবারে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা একটু সাবধানে ছাড়িয়ে নিতে হবে। অনেক সময় এর গায়ে লেগে কেকের কিছুটা উঠে আসে।
এবারে উল্টে নিয়ে দেখাচ্ছি, দেখুন কি দুর্দান্ত স্পঞ্জ কেক তৈরি। এক্কেবারে সহজ উপকরণ দিয়ে সহজভাবে এই কেকটি তৈরি করেছি। যারা নতুন কেক তৈরি করবেন ভাবছেন, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করলে খুব সুন্দর কেক হবে। এবারে কেকটাকে একবার কেটে নিচ্ছি। ভেতর থেকে কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছে আর দারুণ সুন্দর নরম হয়েছিল। এই রেসিপি মেনে কেক তৈরি করলে পরে কেক কিন্তু খেতেও যেমন দুর্দান্ত হবে আর দেখতেও অসাধারণ হবে। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো আরো একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকবেন।